أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সিরাত সিরিজের আজকে পঞ্চদশ পর্ব। এই পর্বে আমরা আজকে আলোচনা করব আবিসিনিয়ায় হিজরত নিয়ে। আবিসিনিয়া দেশটা হচ্ছে এখনকার সময়ের ইথিওপিয়া। প্রকাশ্য দাওয়া শুরু হবার পর মক্কায় মুসলিমদের অবস্থা এতটাই কঠিন হয়ে পড়ে যে অনেকের পক্ষেই সেখানে আর থাকা সম্ভব হচ্ছিল না। আমরা যারা মুসলিম দেশে বড় হয়েছি তারা সাধারণত এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হই না। ইসলামের জন্য, ইমানের জন্য নিজের দেশ, নিজের এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যেতে বাধ্য হওয়া নিঃসন্দেহে কঠিন একটা পরীক্ষা। একজন মানুষের নিজের দেশ যতই রুক্ষ হোক, যতই বৈরী হোক, অর্থনৈতিক অসচ্ছলতা থাকুক, সাধারণত নিজের কেউ স্থান ত্যাগ করতে চায় না। এটাই মানুষের স্বাভাবিক প্রকৃতি। মানুষের জন্মস্থান তার জন্য একটা কমফোর্ট জোন। এই কমফোর্ট জোন ছেড়ে কেউ বের হয়ে আসতে চায় না। কিন্তু ইসলামের প্রথম যুগের মুসলিমদের একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। সেটা হচ্ছে হয় দেশ নয় ঈমান। তারা দেশের উপরে, নিজের পরিবার এবং গোত্রের উপরে ঈমানকে প্রাধান্য দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون। যারা অত্যাচারিত হবার পর আল্লাহর পথে হিজরত করেছে, আমি অবশ্যই তাদেরকে দুনিয়ায় উত্তম আবাস প্রদান করব, আর পরকালের পুরস্কার তো অধিক বড় যদি তারা জানত। সূরা আন-নাহল আয়াত 41। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কথা। মক্কায় মুশরিকরা তাদের উপর জুলুম করেছিল, তাদেরকে দেশ থেকে বাধ্য করেছিল। সাহাবাদের একটি দল তাই আবিসিনিয়ায় হিজরত করে। পরবর্তীতে আল্লাহ তাআলা মদিনার দরজা তাদের জন্য খুলে দেন এবং সেখানকার ঈমানদার অর্থাৎ আনসারদের মাধ্যমে তাদের সাহায্য করেন। আল্লাহ তাআলা আরও বলেন, قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب। ঘোষণা করে দাও, হে আমার বিশ্বাসী দাসগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। যারা এই পৃথিবীতে কল্যাণকর কাজ করে তাদের জন্য আছে কল্যাণ, আর আল্লাহর পৃথিবী প্রশস্ত। ধৈর্যশীলদেরকে তো অপরিমিত পুরস্কার দেয়া হবে। সূরা আজ-জুমার আয়াত 10। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস বলেন, এখানে বলা হচ্ছে জাফর বিন আবি তালিব এবং তার অধীনস্থদের কথা যারা আবিসিনিয়া হিজরত করেছিলেন। হিজরতের আলোচনায় প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলা হয় সেটা হলো তারা কেন হিজরত করেছিলেন। ক্লাসিক্যাল আলিমরা যে কারণটি উল্লেখ করেন সেটা হচ্ছে দ্বীনের ব্যাপারে ফিতনা। ক্রমাগত অত্যাচার এবং চাপের মুখে দ্বীনের উপর অটল থাকা সাহাবীদের উপর বেশ কঠিন হয়ে পড়েছিল। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে তার সঙ্গীরা ক্রমাগতভাবে বিপদ আপদের সম্মুখীন হচ্ছে আর তিনি নিজের আল্লাহর রহমতে নিজের চাচা আবু তালিবের কারণে নিরাপদে আছেন, অথচ তিনি তাদের অত্যাচার নির্যাতন থেকে রক্ষা করতে পারছেন না, তখন তিনি তাদের বললেন, তোমরা যদি আবিসিনিয়া চলে যাও তবে তোমাদের জন্য ভালো। কারণ সেখানে এমন একজন ন্যায়পরায়ণ বাদশাহ আছেন যার রাজত্বে কেউ জুলুমের শিকার হয় না। সেই দেশটা সত্য ও ন্যায়ের দেশ। আল্লাহ যতদিন পর্যন্ত তোমাদের জন্য এই জুলুম থেকে বাঁচার পরিবেশ না করে দেন ততদিন পর্যন্ত তোমরা সেখানে থাকতে পারো। এই পরামর্শ অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ চাপের মুখে ধর্মত্যাগী হওয়ার আশঙ্কায় এবং নিজ নিজ দ্বীন ও ঈমান নিয়ে আল্লাহর নিরাপদ আশ্রয় থাকার বাসনায় আবিসিনিয়া অভিমুখে রওনা হলেন। এটি ছিল ইসলামের প্রথম হিজরত। তবে এখনকার সময়ের সম্মানিত আলিমগণ আরও কিছু কারণ উল্লেখ করেছেন। যেমন সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তার ফি জিলালিল কোরআন গ্রন্থে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইরে একটা ঘাঁটির সন্ধান করছিলেন যেখানে ইসলামের আকীদা বিশ্বাস সুরক্ষিত থাকবে এবং সেখানে মুসলিমরা
প্রকাশ্যে দিন পালন করতে পারবে। আমার মতে সাহাবীরা কেবল অত্যাচার নির্যাতন থেকে বাঁচতেই হিজরত করেছেন, এই দৃষ্টিভঙ্গিটি শক্তিশালী মনে হয় না। কেননা তাই যদি হতো তাহলে মক্কার সমাজ ব্যবস্থায় মর্যাদা, শক্তি ও নিজেদের প্রতিরক্ষায় যে সাহাবীরা সবচেয়ে দুর্বল ছিলেন তারাও আবিসিনিয়া হিজরত করতেন। কিন্তু সেটা হয়নি। যে সাহাবীরা ছিলেন দাস এবং দুর্বল, যারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছেন, তারা হিজরত করেননি। সেসব সাহাবীরাই মূলত হিজরত করেছেন যাদের সামাজিক অবস্থা ভালো ছিল। অত্যাচার থেকে যারা নিরাপদে ছিলেন তারাই মূলত হিজরত করেছেন। সত্যি বলতে বেশিরভাগ মুহাজির ছিলেন কুরাইশী। হাবাসা অর্থাৎ আবিসিনিয়াতে 2 বার হিজরত হয়েছিল। প্রথমবার 12 জন পুরুষ ও 4 জন মহিলার একটি ছোট দল সেখানে হিজরত করে। এটি নবুয়তের 5ম বছরের রজব মাসের ঘটনা। তারা গোপনে আবিসিনিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন যেন কুরাইশরা না জানতে পারে। তারা যখন আবিসিনিয়ায় পৌঁছলেন, নাজ্জাশী তখন তাদের অভ্যর্থনা জানালেন। সালামা ছিলেন সেই দলের একজন মুহাজিরা। তিনি বলেন, আমরা যখন আবিসিনিয়ায় পৌঁছলাম তখন আমরা একজন চমৎকার প্রতিবেশীকে পাশে পেয়েছি। তিনি হচ্ছেন নাজ্জাশী। আমরা সেখানে নিরাপদে দিন পালন করতাম, আল্লাহর ইবাদত করতাম, কোনো ভয় বা হুমকি ছাড়া। অপছন্দ করতাম এমন কোনো কথা আমাদের সেখানে শুনতে হয়নি। কারা ছিলেন মুহাজিরদের প্রথম দলে, তাদের নামগুলো জেনে নেওয়া যাক। রুকাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। সাহলা বিনতে সুহাইল ইবনে আমর। তার স্বামী আবু হুজাইফার সাথে আমির ইবনে লুয়াই সাহলার একজন সন্তান তার সাথে ভ্রমণ করছিলেন। সাহলা সেখানে একটা পুত্র সন্তানের জন্ম দেন। তার নাম রাখেন মুহাম্মদ ইবনে আবু হুজাইফা। সালামা বিনতে আবু উমাইয়া ইবনে আল মুগীরা ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে মাকজুম। তার সাথে ছিলেন তার স্বামী আবু সালামা। লাইলা বিনতে আবু হাসামা ইবনে আবু হুজাইফা ইবনে গনিম। তার সাথে ছিলেন তার স্বামী আমির ইবনে রাবিয়া। উম্মে কুলসুম বিনতে সাহাল ইবনে আমির আব্দুস শামস। তার সাথে ছিলেন তার স্বামী আবু সাবরা ইবনে আবু রুহম। উসমান ইবনে আফফান, আব্দুল্লাহ ইবনে আউফ, আজ-জুবাইর ইবনে আল আওয়াম, আবু হুজাইফা, মুসাব ইবনে উমাইর, আবু সালামা ইবনে আব্দুল আসাদ, উসমান ইবনে মাজলুম, আমির বিন রাবিয়া, সুহাইল ইবনে বাইদা, আবু সাবরা ইবনে আবি রুহম। কিন্তু আবিসিনিয়া হিজরতের কয়েক মাস পর তারা আবার মক্কায় ফিরে আসেন। ঠিক কী কারণে তারা মক্কায় ফিরে আসেন এ নিয়ে বেশ কিছু মতপার্থক্য আছে। সংক্ষেপে জেনে নেওয়া যাক। প্রথম মতটি হল, মুহাজিররা আবিসিনিয়ায় পৌঁছে গুজব শুনতে পান যে মক্কার কুরাইশরা মুসলিম হয়ে গেছে, কিন্তু প্রকৃত ঘটনা ছিল ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আন-নাজমের আয়াতগুলো কুরাইশের লোকদের পড়ে শোনালে সেই আয়াতগুলো তাদেরকে ব্যাপকভাবে নাড়া দেয়। তিনি শেষ আয়াতে পৌঁছানো মাত্রই সবাই সিজদায় লুটিয়ে পড়ে। এই শেষের আয়াতে ছিল সিজদার আয়াত, ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। সে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসলিমদের সাথে সাথে কাফেররাও সিজদা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পড়ে যে কুরাইশের লোকেরা মুসলিম হয়ে গেছে। ফলে হাবাসা থেকে মুসলিমরা মক্কায় ফিরে আসেন। এসে বুঝতে পারেন এ খবর মিথ্যা। দ্বিতীয় মতটি হল আল গারানিকের ঘটনা। এই ঘটনাটি সবচেয়ে বেশি বিতর্কিত। ঘটনাটির সাথে প্রথম মতে কিছুটা মিল আছে। এই মত অনুসারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আন-নাজমের 20 নম্বর আয়াত পাঠ করার পর আরও 2টো লাইন আবৃত্তি করেন। এগুলো হলো গারানিক, আর তাদের মধ্যস্থতাই তো চাওয়া হয়। মুশরিকরা এই কথা শুনে খুশি হয়ে যায়, কারণ তারা আল্লাহ রাসূলের মুখে তাদের দেবতাদের প্রশংসা শুনেছে। মুশরিকরা তখন এই সূরাতে সিজদার আয়াতে সাহাবীদের দেখা দেখি নিজেরাও সিজদা দেয়, আর এই সিজদার খবর সবখানে ছড়িয়ে পড়ে। গুজব ছড়ায় যে তারা মুসলিম হয়ে গেছে, তাই মুহাজিররা ফিরে আসেন। ঘটনাটি এখানে শেষ নয়। আমাদের মনে নিশ্চয়ই এখন প্রশ্ন জেগেছে, আল্লাহ রাসূল কি করে বলতে পারেন এগুলো হলো গারানিক, আর তাদের মধ্যস্থতাই তো চাওয়া হয়? কোনো সন্দেহ নেই, আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতা নেই, আর এই মধ্যস্থতাই হলো শিরক। এতদিন ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মধ্যস্থতাকারী দেবতাদেরকেই তো অস্বীকার করে আসছিলেন। তাহলে কেন তিনি গারানিক, যেটা এক ধরনের পাখি, সেটাকে মধ্যস্থতাকারী হিসেবে স্বীকার করবেন? এই মত অনুসারে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি কথা উচ্চারণ করেননি, করেছিল শয়তান। শয়তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবৃত্তির মাঝে এই দুটো শিরকি কথা ঢুকিয়ে দিয়েছিল, যেটা শুনে মুশরিকদের কাছে মনে হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটো কথা বলেছেন। এই কাহিনীকে উম্মার বেশিরভাগ আলিমরা গ্রহণ করেননি, কারণ এই ঘটনার বর্ণনাসূত্র শক্তিশালী নয়। এছাড়াও পুরো কাহিনীর মধ্যে বেশ কিছু পরস্পর বিরোধী তথ্য আছে। গারানিকের এই কাহিনীটি ওরিয়েন্টালিস্টদের সার্কেলে খুব প্রিয় একটি কাহিনী। তারা এই কাহিনীর মাধ্যমে কোরআনের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। এই কাহিনীর উপর ভিত্তি করেই
সালমান রুশদি তার কুখ্যাত বই স্যাটানিক ভার্সেস রচনা করে। আমরা বিস্তারিত আলোচনায় না গিয়ে শুধু এতটুকুই উল্লেখ করছি যে এই মতটি খুবই দুর্বল একটি মত। তৃতীয় মতটি হল মুহাজিররা মক্কায় ফিরে আসার কারণ হচ্ছে হামজা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমার ইসলাম গ্রহণ। এই দুজন ছিলেন কুরাইশদের মধ্যে প্রভাবশালী দুই ব্যক্তি, যাদের মাধ্যমে আল্লাহ দ্বীন ইসলামকে শক্তিশালী করেছেন। তাদের ইসলাম গ্রহণের কাহিনী আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের মূল কাহিনীতে ফিরে যাই। কুরাইশরা মুসলিম হয়েছে এমন গুজব শুনে অথবা হামজা ওমর মুসলিম হয়েছে এই খবর শুনে মুহাজিররা মক্কায় ফিরে আসলেন। কিন্তু মক্কার পরিস্থিতির তেমন কোনো উন্নতি হল না, যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের দ্বিতীয়বার হিজরত করার অনুমতি দিলেন। আর দ্বিতীয়বার বেশ বড়সড় একটি দল হিজরত করে। সে দলে ছিল ৮৩ জন পুরুষ এবং ১৮ থেকে ১৯ জন মহিলা। কিন্তু মক্কা ছেড়ে গেলেও কুরাইশরা তাদেরকে এত সহজে ছেড়ে দেয়নি। আবিসিনিয়া হিজরতকারী মুসলিমরা রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো দিক দিয়েই মক্কার জন্য হুমকি স্বরূপ ছিল না। কুরাইশরা মুসলিমদের পিছু নিল। আন-নাজ্জাশীর কাছে দূত পাঠালো যেন সে আবিসিনিয়ার মুসলিমদেরকে তাদের কাছে হস্তান্তর করে দেয়। এখনকার পরিভাষায় যেটা বলা হয় এক্সট্রাডিশন। এই মিশনের জন্য মনোনীত করা হয় আমর ইবনুল আস এবং আবদুল্লাহ বিন রাবিয়া অথবা আমর বিন রাবিয়াকে। ঘটনার কেন্দ্রীয় চরিত্র আমর ইবনুল আস একজন দক্ষ কূটনীতিবিদ, কুরাইশদের খুব গুরুত্বপূর্ণ এক ব্যক্তি। দেশে বিদেশের বহু লোকের সাথে তার পরিচয়, রাজা বাদশাহ এবং বড় বড় লোকদের সাথে তার ওঠা বসা, কূটকৌশল আর কথার লড়াইয়ে তুখোর। তাই এই কাজের জন্য কুরাইশরা তাকেই বেছে নেয়। আমর ইবনুল আস নাজ্জাশীর দরবারে গেল। কথা ছিল সে প্রথমে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করবে, তাদের প্রত্যেককে কিছু উপহার দিয়ে সোজা বাংলায় ঘুষ দিয়ে তারপর নিজের প্রস্তাবনা তুলবে। তার কথা সারমর্ম হবে এরকম: মক্কার কিছু মূর্খ লোক পালিয়ে তোমাদের দেশে ঢুকেছে, আমরা চাই তোমরা তাদেরকে আমাদের হাতে তুলে দাও। অর্থাৎ তার পরিকল্পনা ছিল উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলে আগেভাগেই সব ঠিক করে রাখবে, এরপর নাজ্জাশীর সাথে সাক্ষাতের আনুষ্ঠানিকতা সেরে নেবে। তাহলে নাজ্জাশীর সাথে যখনই সে মুসলিমদের বিষয়ে কথা তুলবে, তখন এই ঘুষখোর কর্মকর্তারা আমরের পক্ষে সায় দেবে। আমর ঠিক এই কাজটাই করল। কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করে তাদেরকে উপহার দিয়ে কথাবার্তা বলে রাখল। বলল, নাজ্জাশীর সাথে দেখা করার আগেই যদি তোমরা এই মুসলিম লোকগুলোকে আমাদের হাতে হস্তান্তর করতে পারো, তাহলে আমি আরও খুশি হব। কারণ মুসলিমদের কথা নাজ্জাশীর মনে প্রভাব বিস্তার করতে পারে। সে এই ঝুঁকি নিতে চায়নি। মূলত তারা কোরআনের আয়াতকে ভয় পেত, তাই চাচ্ছিল না যে মুসলিমদের সাথে রাজার দেখা হোক। এরপর আমর গেল নাজ্জাশীর সাথে দেখা করতে। বলল, আমাদের ভেতর কিছু গণ্ডমূর্খ আছে, ওরা আপনার দেশে আশ্রয় নিয়েছে। তারা আমাদের ধর্ম তো ত্যাগ করেছেই, আপনার ধর্মও গ্রহণ করেনি। এভাবে আরও নানা রংচঙে উত্তেজক কথা বলে নাজ্জাশীকে বিভ্রান্ত করতে চায়, খেপিয়ে তোলার সর্বাত্মক চেষ্টা করে। তারপর বলল, আমি চাই আপনি ওদেরকে আমাদের হাতে তুলে দিন। এ সময় নাজ্জাশীর বাদবাকি সব কর্মকর্তারাও আমর বিন আসকে সমর্থন করছিল। আর নাজ্জাশী বললেন, না, যারা আমার দেশে আশ্রয় নিয়েছে আমি তাদের কথা না শুনে অন্য কারো হাতে তাদেরকে তুলে দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই মুসলিমদেরকে হাবাসায় হিজরত করতে বলেছিলেন, কেননা তিনি জানতেন আন-নাজ্জাশী একজন ন্যায়পরায়ণ রাজা। তিনি তার আদর্শকে সব কিছুর ওপরে স্থান দেন। নাজ্জাশী মুসলিমদেরকে ডেকে পাঠালেন। তাদেরকে বলা হলো যে মক্কার আমর ইবনুল আস নাজ্জাশীর সাথে দেখা করেছে, এখন নাজ্জাশী তোমাদের সাথে দেখা করতে চান। এই কথা শুনে মুসলিমরা শুরা অর্থাৎ পরামর্শ করে। সিদ্ধান্ত হয় যে জাফর বিন আবি তালেব মুসলিমদের মুখপাত্র হবেন, তিনি যা সত্যি তাই বলবেন। তারা নাজ্জাশীর দরবারে এলে নাজ্জাশী তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কোন ধর্মে বিশ্বাসী? তোমরা তোমাদের দেশের লোকদের ধর্ম ত্যাগ করেছ, আবার আমাদের ধর্মও গ্রহণ করনি। তোমরা পৃথিবীর কোনো ধর্মই তো মানছ না, তোমরা কারা? জাফর উত্তরে যা বললেন তার পুরো বক্তব্য উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি হাদিসে উল্লেখ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাজা, আমরা ছিলাম মুশরিক, মূর্তি পূজা করতাম, মৃত পশুর মাংস খেতাম, আতিথেয়তার থোড়াই কেয়ার করতাম, অবৈধ কাজকে বৈধ করে নিতাম, একে অপরের রক্ত ছড়াতাম। আমরা ভালো মন্দের তোয়াক্কা করতাম না। আর তাই আল্লাহ তাআলা আমাদের কাছে আমাদের মধ্য থেকে এমন একজন নবী প্রেরণ করেছেন যার সততা ও বিশ্বস্ততা নিয়ে কোনো কালেই আমাদের কোনো সন্দেহ ছিল না। তিনি আমাদেরকে আদেশ করেছেন শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতে, তার ইবাদতে আর কাউকে শরিক না করতে। তিনি আমাদেরকে আত্মীয়দের হক আদায় করতে আদেশ দেন।
অতিথিদের সম্মান করতে বলেছেন আর শিখিয়েছেন মহান রবের উদ্দেশ্যে সালাত আদায় করা ও রোজা রাখার কথা, তার ইবাদতে অন্য কাউকে শরিক না করার কথা। তিনি আমাদের আল্লাহর দিকে আহ্বান করেছেন যেন আমরা আমাদের রবের একত্ববাদের ঘোষণা দেই, একমাত্র তারই ইবাদত করি আর তিনি ছাড়া যত মূর্তি পাথর আছে যেগুলোকে আমাদের বাপদাদারা পূজা করেছে সেগুলো ভেঙে ফেলি। তিনি আমাদেরকে সত্য কথা বলার আদেশ দেন, লোকের আমানত রক্ষা করতে বলেন, আত্মীয়তার বন্ধন বজায় রাখা ও আতিথেয়তার নিয়ম মেনে চলতে নির্দেশ দেন, হারাম কাজ অবৈধ কাজ একে অপরের রক্তপাত করা থেকে বিরত থাকতে বলেন। তিনি আমাদেরকে সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে থাকার শিক্ষা দেন, মিথ্যা বলা, এতিমের সম্পদে ভাগ বসানো, সতীসাধ্বী নারীর নামে কুৎসা রটাতে নিষেধ করেন। তিনি আমাদের বলেন আল্লাহর ইবাদত করতে, ইবাদতে কাউকে অংশীদার না করতে। এভাবে জাফর রাদিয়াল্লাহু আনহু আন-নাজ্জাশীর কাছে একেবারে অল্প কথায় ইসলামের সারসংক্ষেপ তুলে ধরেন। জাফর রাদিয়াল্লাহু আনহু ইসলামের এমন সব সুন্দর শিক্ষার কথা উল্লেখ করেছেন যা সৎ গুণসম্পন্ন যে কোনো লোক ভালো বলে মানতে বাধ্য। তিনি নাজ্জাশীর কাছে এটা স্পষ্টভাবে তুলে ধরেন যে ইসলাম কোনো খারাপ কাজের নির্দেশ দেয় না, কোনো অনৈতিক কাজকে প্রশ্রয় দেয় না, বরং প্রতিটি হুকুম আহকাম, প্রতিটি শিক্ষাই কল্যাণকর। এর মাঝেই তিনি ইসলামের 4টি স্তম্ভের কথাও বলেন। তার বক্তব্য ছিল সংক্ষিপ্ত এবং পরিমিত। সবশেষে জাফর বলেন, আর তাই আমরা তার উপর ঈমান এনেছি, তাকে বিশ্বাস করেছি। তিনি আল্লাহর থেকে যা কিছু দিক নির্দেশনা এনেছেন সেগুলোকে মেনে নিয়েছি। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, কাউকে তার সাথে শরিক করি না। আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন আমরাও সেগুলোকে হারাম হিসেবে মানি, আর তিনি যেগুলোকে অনুমতি দিয়েছেন আমরাও সেগুলোকে হালাল হিসেবে গ্রহণ করি নেই। কিন্তু আমাদের দেশের লোকেরা আমাদের সাথে সীমা লঙ্ঘন করে, আমাদের ওপর অত্যাচার করে। তারা চায় আমাদেরকে ঈমান থেকে বিচ্যুত করতে, আমাদেরকে জাহিলি যুগের মূর্তি পূজায় ফিরিয়ে নিতে। তারা চায় আমাদের দিয়ে সেসব হীন কাজ করতে যা কিছু আমরা আগে সঠিক মনে করতাম। যখন তারা আমাদের ওপর জোর জুলুম করতে লাগলো, দিন পালনে একের পর এক বাধা সৃষ্টি করতে শুরু করলো, তখন আমরা দেশ ত্যাগ করলাম, অন্য সবার ওপর আপনাকে পছন্দ করলাম। আমাদের আশা ছিল যে আমরা আপনার আতিথেয়তা পাব, আর আমরা আশা রাখি আপনার এই রাজ্যে আমাদের কেউ ক্ষতি করতে আসবে না। জুলুম আর নির্যাতনের কথা শুনে নাজ্জাশীর মন নরম হয়ে পড়ে। তার মনে পড়ে যায় ঈসা আলাইহিসসালাম ও তার অনুসারীদের সাথেও কী পরিমাণ অন্যায় অত্যাচার করা হয়েছিল। তিনি নিজেও খুব ধার্মিক ছিলেন। জাফরের বক্তব্যের পরিসমাপ্তিটা ছিল খুব চমৎকার এবং উপযুক্ত। তার সব কথা শেষে নাজ্জাশী প্রশ্ন করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা এনেছেন তার কিছু কি তোমরা এনেছ? তিনি আসলে কোরআনের আয়াত শুনতে চাচ্ছিলেন। জাফর বিন আবি তালিব কোরআনের কয়েকটি আয়াত তাকে পড়ে শোনালেন। তিনি কোরআন থেকে যে কোনো অংশই তিলাওয়াত করতে পারতেন, কিন্তু বিচক্ষণ জাফর সূরা মারিয়াম থেকে পড়তে শুরু করলেন। তিলাওয়াত করলেন প্রথম 28টি আয়াত। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا কাফহা ইয়া আইন সাদ। এটা আপনার রবের অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি। যখন সে তার রবকে আহ্বান করেছিল নিভৃতে, সে বলেছিল, হে আমার রব, আমার হাড় দুর্বল হয়ে পড়েছে, বার্ধক্যের মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। হে আমার রব, আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি। আমি আমার স্বগোত্রের দিনের ব্যাপারে আশঙ্কা করছি। আমার স্ত্রী বন্ধ্যা, কাজেই আপনি আপনার পক্ষ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করুন। সূরা মারিয়াম আয়াত 1 থেকে 6।
নাজ্জাশী জাফরের তিলাওয়াত শুনে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে তার দাড়ি কান্নায় ভিজে গেল, আর তার সব সভাসদরাও এত কাঁদল যে তাদের বাইবেলগুলো ভিজে গেল। সেটি ছিল এক আবেগঘন, হৃদয়গ্রাহী কিরাত। আর নাজ্জাশী কুরাইশদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, মুসলিমদের হস্তান্তর করতে অস্বীকৃতি জানালেন। কুরাইশ প্রতিনিধিরা চলে গেল। যাওয়ার সময় আমর ইবনে আস হুমকি দিয়ে গেল, যে করেই হোক মুসলিমদের সে মক্কায় ফিরিয়ে আনবে, তাদেরকে শেষ করে ছাড়বে। আমর ইবনে আসের সঙ্গী তাকে বলল, এমন করে বলো না, এরা তো তোমাদের আত্মীয়। নাজ্জাশী যদি এদেরকে ফিরিয়ে দিতে রাজি নাই হয়, তাহলে বাড়াবাড়ি না করে দেশে ফিরে যাও। কিন্তু আমর ইবনে আস বলল, না, আমি কালই আবার আসব, রাজাকে শুনিয়ে যাব যে মুসলিমরা ঈসাকে দাস বলে। আমর ইবনে আস পরদিন এসে আবার নাজ্জাশীকে বলল, মুসলিমরা ঈসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র বলে স্বীকার করে না, তাকে নিছক দাস বলে বিশ্বাস করে। আমর ইবনে আস ছিল সে সময় মুশরিক। নবী ঈসাকে নিয়ে আদতে তার এত মাথা ব্যথার কিছুই ছিল না। তিনি খোদা হন বা নবী হন বা নিছক একজন দাসী হন, তাতে তার কিছুই আসে যায় না। কিন্তু এই বিষয়টাকে পুঁজি করে নিজের ফায়দা হাসিল করতে চাচ্ছিল, তাই সে ফিতনা তৈরি করছিল। আর নাজ্জাশী এই কথা শুনে কিছুটা বিচলিত হয়ে পড়লেন। তিনি ছিলেন ধার্মিক, তার রাজ্যে এসব নিয়ে কোনো ফিতনা হোক সেটা তার কাম্য ছিল না। তাই তিনি মুসলিমদের আবার ডাকলেন। মুসলিমরা আগের সিদ্ধান্তেই অটল থাকল। তাদের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী যাই হোক না কেন তারা সত্য কথাই বলবেন। আর এবারও আগের দিনের মতো জাফর বিন আবি তালিব হলেন তাদের মুখপাত্র। দরবারে উপস্থিত হলে আর নাজ্জাশী তাদের জিজ্ঞেস করলেন, আচ্ছা, ঈসা সম্পর্কে তোমাদের বক্তব্য কি? তিনি আল্লাহর দাস, আল্লাহর নবী, আল্লাহর কালাম, জন্ম নিয়েছিলেন পবিত্র ও কুমারী নারী মারিয়ামের গর্ভে। নাজ্জাশী বললেন, তার সম্পর্কে তোমাদের বক্তব্য আর আমার বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। এই কথা শোনার সাথে সাথে বিশপেরা উত্তেজিত হয়ে পড়ল। কিভাবে আর নাজ্জাশী এই ধরনের কথা বলতে পারলেন? আবিসিনিয়ার খ্রিস্টানরা ছিল অর্থোডক্স খ্রিস্টান। তারা ঈসা আলাইসাল্লামকে ঈশ্বর মনে করত। তাই তারা ঈসা আলাইসাল্লামের ব্যাপারে মুসলিমদের বিশ্বাস শুনে ক্ষুব্ধ ও অসন্তুষ্ট। মুসলিমরা যে তাকে আল্লাহর দাস মনে করে এটা তারা মানতে পারল না। আর নাজ্জাশী উঠে দাঁড়ালেন, বললেন, তোমরা যা খুশি বলতে পারো, আমি এই মানুষগুলোকে আমার রাজ্যে স্বাধীন ঘোষণা করলাম। মক্কার প্রতিনিধিরা আবিসিনিয়া এলে আর নাজ্জাশী প্রথমে তাদের জিজ্ঞেস করেছিলেন, তোমরা আমার জন্য তোমাদের দেশ থেকে কি এনেছ? আমর ইবনে আস বলেছিলেন, আমি আপনার জন্য চামড়ার তৈরি কিছু জিনিস এনেছি। চামড়ার জিনিস ছিল আর নাজ্জাশীর খুব পছন্দের। কিন্তু সেদিন উম্মে সালামের ভাষায়, সেদিন আমর ইবনে আস ও তার সঙ্গীরা অপমানিত হল, কেননা আর নাজ্জাশী তাদেরকে বের করে দেন, এমনকি তাদের দেয়া উপহারগুলিও ফেরত দেন। আমর ইবনে আসের সাথে আর নাজ্জাশীর বন্ধুত্বের সম্পর্ক ছিল, কিন্তু আদর্শের প্রশ্নে আর নাজ্জাশী তাকে প্রশ্রয় দেননি। সত্যের পক্ষেই তিনি দাঁড়িয়েছিলেন। সঙ্গত কারণেই প্রশ্ন আসতে পারে, কেন জাফর বিন আবি তালিবকে নাজ্জাশীর কাছে জবাব দেওয়ার জন্য বেছে নেওয়া হলো, অথবা তাকে বেছে নেবার পেছনে হিকমাহ কি? আমর ইবনুল আস ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং কূটনৈতিক দক্ষতা সম্পন্ন। তার কথা জবাব দেওয়ার জন্য অবশ্যই তার সমপর্যায়ের কাউকে দরকার ছিল, যিনি যথোপযুক্ত উত্তর দিতে পারবেন। জাফর বিন আবি তালিব ছিলেন এই কাজের জন্য বেস্ট চয়েস। কারণ প্রথমত তিনি বড় হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই ছাদের নিচে এবং নবীজির খুবই কাছের মানুষ ছিলেন। আবিসিনিয়ায় হিজরতকারীদের মধ্যে তিনি আল্লাহর রাসূলকে সবচেয়ে ভালোভাবে জানতেন। দ্বিতীয়ত জাফর বিন আবু তালিবের বাগ্মিতা ছিল অনন্য সাধারণ। তৃতীয়ত তিনি ছিলেন বনু হাশিম গোত্রের, মর্যাদার দিক থেকে কুরাইশদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশ। আর নাজ্জাশী যাতে মনে না করেন যে কোনো সাধারণ ব্যক্তি তাকে ভুলভাল বলে এটা ওটা বুঝাচ্ছেন। চতুর্থত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই হওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সঠিকভাবে বহন করে নিয়েছেন, এর একটা নিশ্চয়তা আছে। এবং পঞ্চমত, জাফর বিন আবু তালিবের চরিত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক মিল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফরকে একবার বলেছিলেন, আমার অবয়ব এবং চরিত্রের সাথে তোমার অনেক মিল আছে। সুতরাং বলা যায় যে এই কাজের জন্য জাফর বিন আবু তালিবের চেয়ে আর ভালো কেউ ছিল না, যার ছিল বুদ্ধিমত্তা, বংশমর্যাদা, বাগ্মিতা এবং প্রজ্ঞা। এছাড়াও ধূর্ত কারোর সাথে বিতর্ক করতে এমন কাউকে পাঠানো উচিত যার প্রজ্ঞা তার সমতুল্য এবং তাকে হারানোর ক্ষমতা রাখে। যেমন ধর্মীয় বিষয়ে অমুসলিমদের সাথে বিতর্ক করতে গেলে মুসলিমদের এমন কাউকে বাছাই করা উচিত যে ইসলাম এবং সেই অমুসলিমদের ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে।
এবং এ সম্বন্ধে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারে। এখানে দেখা যাক কিভাবে আমর ইবনুল আস একটা আবহ তৈরি করতে চাইছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়া কিভাবে কুরাইশদের মধ্যে বিভেদ নিয়ে এসেছে এবং হিজরতকারীরাও একই ফিতনা ফাসাদ এখানেও করতে পারে। এগুলো বলে সে নাজ্জাশীর কিছুটা সহানুভূতি নিতে চাচ্ছিল। উপরন্তু মনে করিয়ে দিয়েছিল মুসলিমরা নাজ্জাশীর ধর্মে বিশ্বাস করে না, এমনকি ঈসা আলাইহিসসালামকে আল্লাহর বান্দা বলে মনে করে। আর সিজদার ব্যাপারটা তো আগেই উল্লেখ করা হয়েছে। এবার আসলো জাফর বিন আবু তালিবের পালা, যাতে তিনি আমর ইবনুল আসের একটার পর একটা কথা খণ্ডন করতে পারেন। এজন্য তিনি কয়েকটা জিনিস করলেন। প্রথমেই কুরাইশদের প্রাক ইসলামিক জাহিলিয়াত নিয়ে কথা বললেন। এতে বোঝানোর চেষ্টা করলেন যে কুরাইশদের মধ্যে যে পরিমাণ অবক্ষয় হয়েছে তা একজন নবী ছাড়া ঠিক করা সম্ভব না। এরপর তিনি অধপতিত কুরাইশদের চরিত্রের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের তুলনা করে দেখালেন। যেহেতু নবীজি সবচেয়ে সম্ভ্রান্ত বংশের ছিলেন এবং তার বিশ্বাসযোগ্যতা ছিল অবিসংবাদিত, একজন নবীর দায়িত্ব তার পক্ষে ভালোভাবে পালন করা সম্ভব ছিল। জাফর বিন আবু তালিব ইসলামের শিক্ষার সৌন্দর্য ফুটিয়ে তুলে ধরলেন এবং আগের ধর্মগুলোর সাথে সংগতিও তুলে ধরলেন। যেহেতু আন-নাজ্জাশী এবং তার সভাসদরা খ্রিস্টান ধর্ম খুব ভালোভাবে পালন করতেন, তারা ঈসা এবং মূসা আলাইহিস সালামের শিক্ষার সাথে মিল উপলব্ধি করতে পারলেন। শুধু এক আল্লাহকে ইবাদত করার জন্য তাদের উপর নির্যাতন করার কথা তুলে বোঝাতে চাইলেন কুরাইশরা কতটা অসহনীয় ছিল। এছাড়াও তিনি আন-নাজ্জাশীর প্রশংসা করতে ভুললেন না যে তার রাজ্যে কাউকে অন্যায়ভাবে অত্যাচার করা হয় না এবং নিরাপদ আশ্রয় হিসাবে আর কোথাও না গিয়ে নাজ্জাশীর রাজ্যকেই তারা বেছে নিয়েছেন এবং এভাবে আশ্রয় প্রার্থীদের প্রতি নাজ্জাশীর মতো ন্যায়পরায়ণ রাজার কী দায়িত্ব তা পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন। যখন আন-নাজ্জাশী কোরআন থেকে কিছু তিলাওয়াত করতে বললেন, তখন জাফর বিন আবু তালিব বেছে নিলেন সূরা মারিয়াম। মুসলিমরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালামকে জন্ম দেয়া মারিয়াম একজন কুমারী ছিলেন, যা অন্য অনেক ধর্মের লোকেরা বিশ্বাস করে না। এতে করে প্রতিষ্ঠিত হল যে মুসলিমরা মারিয়ামকে এক উচ্চ মর্যাদার নারী হিসেবে দেখে। তিলাওয়াতের মধ্যে এসব কথাবার্তা শুনে সবার মধ্যে কান্নার রোল পড়ে গেল এবং সব শুনে নাজ্জাশী আশ্বস্ত হলেন যে মুসলিমরা যা বলছে তা সত্য বলছে এবং তাদের নিরাপত্তার নিশ্চয়তা দান করলেন। এখন আসা যাক এই আবিসিনিয়ার হিজরত থেকে আমরা কি কি শিক্ষণীয় বিষয় পেতে পারি। 1. যেহেতু মুসলিমদের উপর দিন মেনে চলার কারণে শারীরিক নির্যাতন করা হচ্ছিল, তাই তারা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা থেকে পালিয়ে আবিসিনিয়া হিজরত করেন। তাদেরকে অত্যাচারের কবল থেকে মুক্ত করার উদ্দেশ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের অনুমতি দেন। ইমাম ইবন হাজম রাহিমাহুল্লাহ বলেন, যখন মুসলিমদের সংখ্যা আর তাদের উপর নির্যাতনের মাত্রা বেড়ে গেল, তখন আল্লাহ তাদের হিজরতের অনুমতি দেন। 2. অত্যাচার নির্যাতন সহ্য করার ক্ষমতা সবার থাকে না। চাপের মুখে কিছু মানুষ তাদের ঈমান ধরে রাখতে পারে না। বিলালের মতো মানসিক শক্তি সবার নেই। খাব্বাব বিন আরাতের মতো পরিস্থিতির মধ্য দিয়ে সবাই যেতে পারে না। তাই কেউ যদি কোথাও তার দিন নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারে ভয় করে, তাহলে তার উচিত অন্য কোথাও চলে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ঈমানদারের পক্ষে এমন সাধ্যাত্মিক কষ্ট নিজের উপর চাপিয়ে নেওয়া উচিত নয়, যার কারণে তাকে লাঞ্ছিত হতে হয়। যদি কারো জন্য কোনো কিছুর ভার বহন করা অসম্ভব হয়ে থাকে, তখন তার নিজেকে সেই পরিস্থিতির মধ্যে ঠেলে দেয়া উচিত হবে না। একবার এক লোক ডিমের আকারের এক খণ্ড খাঁটি সোনা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়। বললেন, এটা আমার পক্ষ থেকে সাদাকা, আমার সহায় সম্পদ বলতে এটুকুই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ করে বললেন, তোমাদের কেউ কেউ তাদের সমস্ত সম্পদ সাদাকা করে ফেলো, তারপর বিপদে পড়ে আবার আমার কাছে সাহায্যের জন্য আসো। রাসূলুল্লাহ চাননি এই মানুষটা তার সমস্ত সম্পদ দান করে পুরো নিঃস্ব হয়ে পড়ুক, বিপদে পড়ে সাহায্যের জন্য আবার কারো কাছে হাত পাতুক। সামর্থ্য বুঝে দান করা উচিত। কিন্তু সিরাত থেকে এটাও দেখা যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার তার সমস্ত সম্পত্তি আল্লাহর রাসূলের কাছে দান করেছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজের প্রশংসা করেন। দুটো একই রকম কাজের প্রতি তার আচরণ ভিন্ন হওয়ার কারণ হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব কিছু দান করে দিলেও সেই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা তার আছে, যা ওই লোকের ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ দান করে দেওয়ার পরেও কখনোই ভিক্ষা চাওয়ার মতো নিচে নামবেন না। সবাই আবু বকরের মতো নন, তাই যে কারো উচিত নয় নিজেদের এমন কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়া যা সামাল দেওয়ার ক্ষমতা তারা রাখে না। 3. মুহাজিরদের বেশিরভাগই ছিলেন কোরাইশ বংশের। জাফর বিন আবি তালিব একজন কোরাইশ, আর তাদের কিছু সংখ্যক ছিলেন অল্প বয়স্ক যুবক, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিতেন। তাদের কয়েকজন হলেন
জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান ইবিন আউফ, উসমান ইবিন আফফান প্রমুখ। মুহাজিরদের মধ্যে কুরাইশের অভিজাত পরিবারের কয়েকজন নারীও ছিলেন, যেমন উম্মে হাবিবা। তিনি ছিলেন আবু সুফিয়ানের মেয়ে। কুরাইশ নেতার কন্যা হিসাবে তিনি কখনও মক্কায় নির্যাতনের শিকার হননি। কেউ তার গায়ে স্পর্শ পর্যন্ত করার সাহস করেনি। তবুও তিনি হিজরত করেছিলেন। কিন্তু কেন? কারণ এই হিজরতের ঘটনা কুরাইশদের সম্ভ্রান্ত ও প্রভাবশালী পরিবারদের মধ্যে ধর্মীয় ও সামাজিক ভিত্তিতে ঝাঁকুনি দেয়। তাদের চোখের সামনে দিয়ে তাদের সবচেয়ে ক্ষমতাবান ও সম্ভ্রান্ত ছেলেমেয়েরা বিবেক ও ধর্মীয় কারণে আপন সাংস্কৃতিক ঐতিহ্য আর গোত্রীয় দেশকে পেছনে ফেলে চলে যাচ্ছিল। কুরাইশ রাজবংশের জন্য এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। এই ঘটনার কারণে কুরাইশরা খুব বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে। আরবে কুরাইশদের উঁচু অবস্থানের কারণ ছিল তাদের উচ্চ মর্যাদা, মূল্যবোধ ও কাবার অভিভাবকত্ব। এই কারণে নয় যে তারা সামরিকভাবে শক্তিশালী। তাই মানুষ যখন দেখল সম্ভ্রান্ত লোকজন তাদের জানমাল ও দিনের নিরাপত্তার জন্য মক্কা ছেড়ে চলে যাচ্ছে, বিষয়টা কুরাইশদের জন্য বেশ বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করল। 4. আরেকজন গ্রন্থকার মনিল আল গাদওয়ানের মতে, যিনি সৈয়দ কুতুবের মতকে সমর্থন করেছেন, তিনিও মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বাইরে দ্বিতীয় আরেকটি ঘাঁটি খুঁজছিলেন। যদি মক্কায় কিছু ঘটে যায়, তাহলে অন্য কোথাও যেন মুসলিমরা তাদের দিন নিয়ে টিকে থাকতে পারে। তাই যখন মুসলিমদের সংখ্যা বেড়ে গেল, তখন থেকে মুসলিমদের দুটো দল আলাদা থাকতে শুরু করে, এক দল মক্কায় আর আরেক দল আবিসিনিয়ায়। আল হাবাসার হিজরত ছিল এমন একটা হিজরত যেখানে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠের মাঝে মুসলিম সংখ্যালঘুরা বাস করে। এটি ছিল খ্রিস্টান প্রধান দেশ। কিন্তু পশ্চিমের ইতিহাসে দ্বিতীয় আর কোনো আন-নাজ্জাশীর দেখা মেলেনি। পশ্চিমে তার মতো ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব আর কখনো দেখা যায়নি। হয়তো এমন একটা সময় ছিল যখন পশ্চিমের আইন ও সংবিধান আন-নাজ্জাশীর ব্যক্তিত্বের কাছাকাছি ছিল। কিন্তু বর্তমানকালে পরিস্থিতি প্রায় পুরোটাই বদলে গেছে। দুর্ভাগ্যজনকভাবে আল হাবাসা এবং মাক্কি যুগ নিয়ে খুব বেশি বর্ণনা নেই। এর কারণ হল মদিনায় হিজরতের আগে হাদিসের দলিল রাখা মুসলিমদের জন্য বৈধ ছিল না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন না তার কথাগুলো কোরআনের বাণীর সাথে মিশে যাক। এছাড়াও পূর্ববর্তী আলিমরা মদিনার ব্যাপারে যেরকম আগ্রহী ছিলেন, সেই তুলনায় মক্কার ব্যাপারে খুব বেশি আগ্রহী ছিলেন না। কেননা ইসলামী রাষ্ট্রের সাথে সম্পর্কিত আইন কানুন বিধিবিধানের বেশিরভাগই মাদানী জীবন থেকে শিখেছেন। পূর্ববর্তী আলিমরা আসলে মক্কার বাস্তবতাও সেভাবে উপলব্ধি করেননি, কারণ তারা ইসলামী আইনের অধীনে বাস করতেন। কিন্তু বর্তমান সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের প্রথম 13 বছরের দিকে দৃষ্টি নিবদ্ধ করা বেশি দরকার। কারণ আজকে বিশ্বে মুসলিমদের বড় একটা সংখ্যা সংখ্যালঘুদের মতোই বাস করছে। সংখ্যালঘুদের নিয়ে অনেক ফিকহ আছে, যেগুলো মাক্কি জীবনের প্রথম 13 বছর থেকে শেখা প্রয়োজন। হিজরতের ব্যাপারে একটা স্বাভাবিক প্রশ্ন আসে, কেন আবিসিনিয়া, ইরাক কিংবা সিরিয়া কেন নয়? প্রথম কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আবিসিনিয়া যাও, সেখানে এক রাজা আছেন যিনি কাউকে অত্যাচার করেন না। সুতরাং মুসলিমদের আল হাবাসায় যাওয়ার পিছনে একটা বড় কারণ ছিল আন-নাজ্জাশীর ন্যায়পরায়ণতা। দ্বিতীয়ত, আল হাবাসের সাথে আরবদের সম্পর্ক ভালো ছিল। কুরাইশরা আবিসিনিয়ায় ব্যবসা করত, তাই আরবদের সাথে আবিসিনিয়ানদের ইতিমধ্যে একটা ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছিল। আবিসিনিয়ার সংস্কৃতির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগেই পরিচিত ছিলেন। কেননা তার প্রথম ধাত্রী উম্মে আইমান ছিলেন আল হাবাসার। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত্ন নিতেন আর তাকে বুকের দুধ খাওয়াতেন। একটি বর্ণনায় এসেছে, উম্মে আইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু খাবার পরিবেশন করেন। তখন তিনি জিজ্ঞেস করেন, এটা কি? উম্মে আইমান জবাব দেন, এটা একটা আবিসিনিয়ান খাবার। উম্মে আইমানের সংস্কৃতি আর ভাষা ছিল আবিসিনিয়ান, তার উচ্চারণ ছিল বিশুদ্ধ আবিসিনিয়ান। ইবন সাআদের মতে তিনি সালাম ইলাহি আলাইকুম বলতে গেলে সেটা সালাম উল্লাহি আলাইকুম হয়ে যেত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুধু সালাম বলতে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে উম্মে আইমান তার অত্যন্ত কাছের মানুষ ছিলেন। তিনি তাকে তার পালক পুত্র যায়েদ ইবন হারিসার সাথে বিয়ে দেন। তৃতীয়ত, আবিসিনিয়ানরা ছিল খ্রিস্টান, আর মুসলিমরা তাকে কুরাইশ মূর্তিপূজক বা পারস্যের অগ্নিপূজারীদের তুলনায় খ্রিস্টানদের আপন মনে করত। চতুর্থত, আন-নাজ্জাশী ও জাফরের যোগাযোগ করার ভাষা ছিল সম্ভবত আরবি। কিছু বর্ণনায় এসেছে আন-নাজ্জাশী হিজাজে কিছু বছর কাটিয়েছিলেন, তাই তিনি আরবিতে কথা বলতে পারতেন। যদিও তিনি আরবে থাকতেন না, কিন্তু আরব ও আবিসিনিয়ানদের মধ্যকার ব্যবসায়িক সম্পর্কের কারণে এটা অস্বাভাবিক নয় যে আবিসিনিয়ানরা আরবি বলতে বা বুঝতে পারত। যেহেতু নাজ্জাশী কোরআন তেলাওয়াতের সময় কোরআনের বাণী শুনে কাঁদছিলেন,
তার মানে নিশ্চয়ই তিনি আরবি আয়াতের অর্থ বুঝতে পেরেছিলেন। একজন দোভাষী যদি আয়াতের অনুবাদ করে দিত তাহলে সেটা তার অন্তরে এতটা প্রভাব ফেলতে পারত না। আন-নাজ্জাশী মুসলিম হয়েছিলেন, যদিও তিনি তার দেশে শরিয়া আইন কার্যকর করেননি। প্রকৃতপক্ষে নাজ্জাশীর ইসলামে প্রত্যাবর্তনের ঘটনা সবার কাছে গোপন রাখা হয়েছিল। তিনি জাফর বিন আবি তালিব থেকে গোপনে ইসলাম শিখতেন। যখন আন-নাজ্জাশী মারা গেলেন, বুখারীতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের দিনে আবিসিনিয়ার একজন পুণ্যবান মানুষ মারা গেছেন, আসো আমরা তার জন্য দোয়া করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জানাজার সালাত পড়েছিলেন। আন-নাজ্জাশীর মৃত্যুর সঠিক দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। জিবরিল আলাইহিস সালাম তাকে এই মৃত্যুর ব্যাপারে জানিয়েছিলেন, যা প্রমাণ করে এটা ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে আন-নাজ্জাশীর জন্য ক্ষমা প্রার্থনা করো। এখন আবিসিনিয়া হিজরতকারী মুসলিমদের থেকে আমাদের কি শেখার আছে? বেশ কিছু পয়েন্ট। 1. সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের মাঝে ছিল অবিচল নিষ্ঠা ও দৃঢ়তা। তারা তাদের নীতির উপর অটল ছিলেন। আদর্শের প্রশ্নে তারা কোনো আপোষ করেননি, যদিও তারা জানতেন এর ফলে বিপদ হতে পারে। আন-নাজ্জাশীর কাছে গিয়ে বলেন যে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা ও নবী বলেই বিশ্বাস করেন, ঈশ্বরের পুত্র হিসেবে নয়। আদর্শবান ব্যক্তিত্বশীল মানুষের পক্ষে এটাই শোভা পায়। ব্যক্তিগত স্বার্থের আশায় তারা সত্যকে ঘুরে ফিরিয়ে বলে না। সাহাবীরা দ্বীনের আদর্শকে বুকে করে চলতেন। তারা আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন, যা কিছুই হোক তারা সত্যটাই বলবেন। তাদের কাছে জীবনের চেয়েও দ্বীন ইসলামের মূল্য অনেক বেশি ছিল। 2. আবিসিনিয়ার সমাজ ও সংস্কৃতির যে রীতিগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, সাহাবীরা সেগুলো প্রত্যাখ্যান করেছেন, তবে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নয় সেগুলো গ্রহণ করেছেন। সে সময় আবিসিনিয়ানদের মধ্যে নাজ্জাশীকে সিজদা করার প্রচলন ছিল। যে লোকই তার সাথে দেখা করতে যাবে সেই নাজ্জাশীকে সিজদা দিয়ে সম্মান জানাবে। আমর ইবনে লাস নাজ্জাশীকে বলে রেখেছিল, দেখবেন এরা যখন আপনার সাথে দেখা করতে আসবে তখন আপনাকে সিজদা করবে না। আমর ইবনে লাস সঠিক বলেছিল। মুসলিমরা নাজ্জাশীর সাথে দেখা করতে এসে সিজদা করেননি। আন-নাজ্জাশী খুব রেগে গেলেন। তাদেরকে জিজ্ঞেস করলেন সবার মতো কেন তারা সিজদা করল না। তারা জবাব দিলেন, আমরা আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করি না। এখনকার সময়ের মুসলিমরা সামাজিকতা ও সংস্কৃতির দোহাই দিয়ে বিভিন্ন হারাম ও বিদআতে অনায়াসে লিপ্ত হয়। অথচ আবিসিনিয়ায় সাহাবীরা ভয়াবহ ঝুঁকির মধ্যে থেকেও ইসলাম নিয়ে সমঝোতা করেননি। তারা অত্যাচারিত হয়েছেন, নিজের দেশ ছেড়ে পালিয়ে এসেছেন, কিন্তু নবীজির শিক্ষা ও সুন্নাহ থেকে তাদেরকে কেউ সরাতে পারেনি। সবাই তো করছে, আমরা না করলে কেমন দেখায়, এমনটা ভেবে সমাজের সামাজিকতা বা প্রচলিত প্রথা মেনে নেননি। একজন মুসলিমের এই শিক্ষাটাই বাস্তবে কাজে লাগানো প্রয়োজন। 3. আবিসিনিয়ার মুসলিমরা সংঘবদ্ধ ছিলেন এবং একক নেতার অধীনে ছিলেন। তাদের নেতা ছিলেন জাফর বিন আবি তালিব। এখান থেকে শিক্ষা পাওয়া যায় যে মুসলিমরা যেখানেই থাকুক না কেন ঐক্যবদ্ধ থাকবে। ইসলাম কোনো ব্যক্তির ব্যক্তিগত বিষয় নয়। নিছক নামাজ রোজা হজের মধ্যে সীমাবদ্ধ আধ্যাত্মিকতা সর্বস্ব ধর্ম নয় যে যে যার খুশিমতো ধর্ম পালন করবে। ইসলামের অনেক ইবাদতই সমবেতভাবে করতে হয়, যা থেকে জামাতবদ্ধ থাকার গুরুত্ব বোঝা যায়। 4. আবিসিনিয়ায় এই হিজরতের ঘটনা থেকে পারিবারিক ও সামাজিক জীবনে মুসলিম নারীদের অংশগ্রহণ ও সমাজের সাথে তাদের মেলামেশার ব্যাপ্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়। দ্বীন ইসলামে মুসলিম নারীদের ভূমিকা একটি গুরুত্বপূর্ণ আলোচনার দাবি রাখে। প্রথম মুসলিম ছিলেন একজন নারী এবং প্রথম শহীদও ছিলেন একজন নারী। জিহাদের ময়দানে, জামাতে, শিক্ষা দীক্ষা ও প্রশিক্ষণে তাদের ভূমিকা ছিল। কিন্তু সমস্যা সৃষ্টি হয় তখন যখন বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি এই দুই চরমপন্থা চলে আসে। এক পক্ষের মানুষ মনে করে নারী পুরুষের মেলামেশা, হাসি তামাশা, আড্ডা, গান বাজনায় কোনো সমস্যা নেই। আবার আরেক পক্ষের মানুষ মনে করে নারীদের গলার স্বরও কারো সামনে প্রকাশ করা যাবে না। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নারী পুরুষের সম্পর্কের প্রকৃতির উপর আলোকপাত করা জরুরি। এই ব্যাপারে আলোচনা করতে গেলে একটা ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। ঘটনাটি হাবাসা হিজরতের সাথে সম্পর্কিত। 7ম হিজরিতে যখন মুসলিমরা আবিসিনিয়া থেকে মদিনাতে চলে আসেন, তখন জাফর বিন আবি তালেবের স্ত্রী আসমা বিনতে উমাইস একদিন হাফসার সাথে দেখা করতে তার ঘরে যান। হাফসা ছিলেন উমর বিন খাত্তাবের মেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন মেয়ের সাথে দেখা করতে এলেন। ঢুকে দেখলেন সেখানে একজন মহিলা বসে আছে। মেয়েকে জিজ্ঞেস করলেন, ইনি কে? উনি হচ্ছেন আসমা বিনতে উমাইস। হাফসা উত্তর দিলেন, আচ্ছা, উনি কি সেই আবিসিনীয় মহিলা যিনি সাগর পাড়ি দিয়ে এসেছেন?
উমর এটা জিজ্ঞেস করলেন কারণ আবিসিনিয়া থেকে মদিনায় আসতে সমুদ্র পাড়ি দিতে হয়। হ্যাঁ, উনি সেই মহিলা। উমর ইবনুল খাত্তাব এরপর আসমাকে বললেন, আমরা আপনাদের আগে হিজরত করেছি, তাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আপনাদের থেকে বেশি হকদার। এই কথায় আসমা কিছুটা রেগে গেলেন। পাল্টা জবাব দিয়ে বললেন, না, তা হতে পারে না। আপনারা আমাদের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি ঘনিষ্ঠ নন। আপনারা তো আল্লাহ রাসূলের সাথে থাকতেন। তিনি আপনাদের ক্ষুধার্তদের খাইয়ে দিতেন, মূর্খদের শিক্ষা দিতেন, আর আমরা ছিলাম বহুদূরে, অপ্রিয় এক রাজ্যে। আমি রাসূলুল্লাহর কাছে যাচ্ছি। আপনি যে কথা বললেন সেটা আমি তাকে বলবো, দেখি উনি কি বলেন। আমি কিছুই বাড়িয়ে চড়িয়ে বলবো না। ওমরের কথা আসমার পছন্দ হলো না, কেননা তার আল্লাহ রসুল থেকে দূরে থেকেছেন। নবীজি তাদের আত্মীয়র চেয়েও বেশি আপন, তাদের আশ্রয়স্থল, তাদের অভিভাবক। তার থেকে দূরে যাওয়া তাদের জন্য কষ্টকর ছিল। অন্যদিকে ওমর এবং অন্যরা অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গটা হলেও পেয়েছেন, যা থেকে তারা বঞ্চিত ছিলেন। এই বিষয়ের দফারফা করতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন, ওমর আমাকে এই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উত্তরে কি বলেছ? উমাইস তার দেয়া উত্তরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। তা শুনে রাসূলুল্লাহ যেন ঠিক তার মনের কথাটাই বললেন। তুমি ঠিকই বলেছ আসমা, আমার প্রতি ওমর আর তার সঙ্গীদের হক তোমাদের চেয়ে বেশি নয়। তারা একটি হিজরতের পুরস্কার পাবে, আর তোমরা পাবে 2টি হিজরতের পুরস্কার। এ কথা শুনে আসমা অত্যাধিক খুশি হয়ে গেলেন। খুশি হলেন আবিসিনিয়ার সাহাবীরা। রাসূলুল্লাহর এই কথাটি যেন তাদের মন ভরিয়ে দিল। কতটা খুশি হয়েছিলেন তারা! আসমা বলেন, রাসূলুল্লাহ আমাকে এই হাদিসটি বলার পর আবিসিনিয়ার হিজরতকারী সাহাবারা দলে দলে আমার কাছে আসতেন শুধুমাত্র এই একটি হাদিস শিখতে। দুনিয়াতে এই হাদিসের চেয়ে প্রিয় তাদের আর কিছুই ছিল না। এই ঘটনা থেকে দেখা যাচ্ছে ওমর ইবনুল খাত্তাব একজন মহিলার সাথে কথা বলছেন। তাদের মধ্যকার কথোপকথন ছিল সরল সোজা, সাদাসিধে ও ফরমাল। এছাড়াও আসমা পরবর্তীতে অন্যান্য পুরুষ সাহাবেদেরকে এই হাদিস শিক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যকার সম্পর্কের ধরন ছিল চটুলতা বিবর্জিত, শিষ্টাচার সম্বলিত, সোজাসাপটা ও মার্জিত। তারা তাদের পারস্পরিক বোঝাপড়ায় সর্বদা একটি গাম্ভীর্য বজায় রাখতেন। সস্তা কৌতুক বা হাসি তামাশা করতেন না। পারস্পরিক সম্মান ও দূরত্ব বজায় রেখে পরস্পর কথা বলতেন। আবিসিনিয়া হিজরতকারীদের আরেক উজ্জ্বল দৃষ্টান্ত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন আবু সুফিয়ানের মেয়ে। মক্কার বিলাসবহুল জীবন ছেড়ে হাবাসায় হিজরত করা ছিল তার জন্য একটা বড় ত্যাগ স্বীকার। আবিসিনিয়া তার কাছে অচেনা অজানা এক রাজ্য। তবুও তিনি দ্বীনের জন্য সব ছেড়ে ছুড়ে সেখানে হিজরত করেন। স্বামী উবাইদুল্লাহ বিন জাহাশ হিজরতের পর মুরতাদ হয়ে যায়, ইসলামের পরিবর্তে খ্রিস্টধর্ম গ্রহণ করল। উবাইদুল্লাহর জীবনে কখনোই তেমন স্থিরতা আসেনি। একবার এই ধর্ম, আরেকবার ওই ধর্ম, এভাবে তার জীবনটা অনেকটা সময় পার হয়ে গেছে। ইসলাম গ্রহণের পর কিছুটা স্থিরতা এলেও শেষ পর্যন্ত সে হাবাসা গিয়ে খ্রিস্টান হয়ে যায়। একজন মহিলার সবচেয়ে আপনজন তার স্বামী। স্বামীর দ্বারাই স্ত্রীরা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। উম্মে হাবিবার স্বামী মুরতাদ হয়ে যাওয়ায় তাকে কঠিন পরিস্থিতি সামাল দিতে হয়েছিল, কিন্তু তিনি নিজের দ্বীনকে বিসর্জন দেননি। শেষ পর্যন্ত তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। সেটাই ছিল তাদের সংসারের অবশ্যম্ভাবী পরিণতি। উম্মে হাবিবা ছিলেন দৃঢ়চেতা, মানসিকভাবে শক্ত সমর্থ মজবুত একজন ব্যক্তিত্ব। শত বাধা সত্ত্বেও তিনি তার দ্বীনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকতে পেরেছিলেন। এখান থেকে আমরা হিজরতের বিধানগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করতে পারি। যদি কোনো মুসলিম তার দেশে ইসলামের আবশ্যকীয় আহকাম যেমন সালাত, সিয়াম ইত্যাদি পালনে ব্যর্থ হয়, তাহলে অন্য কোথাও চলে যাওয়া তার জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। যদি এমন হয় যে কোনো দেশে বাস করতে গিয়ে একজন মুসলিমের এমন সব সমস্যার মুখোমুখি হতে হয় যা তার জন্য কষ্টকর, তখন সে চাইলে যন্ত্রণা লাঘব করার জন্য অন্য কোনো ইসলামী ভূমিতে হিজরত করতে পারে, তবে সেটি বাধ্যতামূলক নয়। 3 নম্বর পয়েন্ট, কোনো মুসলিমের হিজরতের কারণে যদি সে অঞ্চলে ইসলামের কোনো আনুষ্ঠানিক হুকুম বা দায়িত্ব পালনে অবহেলা ঘটে, যার দায়িত্ব সে ছাড়া অন্য কেউ পালনের ক্ষমতা রাখে না, তাহলে তার জন্য সে অঞ্চল ছেড়ে অন্যত্র হিজরত করা নিষিদ্ধ। এর সাথে প্রাসঙ্গিকভাবে চলে আসে অমুসলিম দেশে বসবাস করার ব্যাপারে বিধান। মুসলিম আলিমগণ এই ব্যাপারে একমত যে কোনো মুসলিমের জন্য অমুসলিমদের মাঝে তাদের সমাজে বসবাস করা বৈধ নয়। একটি হাদিস এই ব্যাপারে স্পষ্ট করে বলেছে, আমি সেই মুসলিমদের ব্যাপারে কোনো দায়িত্ব নেব না যারা মুশরিকদের মধ্যে বসবাস করে। এটা হচ্ছে সাধারণ বিধান, তবে এর ব্যতিক্রম আছে। আলিমরা সেসব নিয়ে আলোচনা করেছেন। যেমন তারা বলেছেন,
যদি কোনো মুসলিম অমুসলিম দেশে ইসলাম প্রচার করে এবং সেখানে স্বাধীনভাবে ইসলাম পালন করতে পারে, সেক্ষেত্রে তার জন্য অমুসলিম দেশে থাকা বৈধ হতে পারে। এছাড়া ব্যবসা বা জ্ঞানার্জনের জন্য অমুসলিম দেশে অস্থায়ীভাবে থাকা যায়। সাধারণভাবে দাওয়াতি কার্যক্রমে নিয়োজিত থাকা ছাড়া অমুসলিম পরিবেশে বসবাস করা মুসলিমদের জন্য বৈধ নয়, এর অন্যথা হলে গুনাহ হবে। তবে দাওয়ার মানে এই নয় যে প্রত্যেক ব্যক্তিকে একই কাজ করতে হবে। দাওয়ার অর্থ ব্যাপক, যে কোনো কাজ যেটা ইসলামের বার্তাকে ছড়িয়ে দিতে সাহায্য করে সেটাই দাওয়া। সেটা হতে পারে ত্রাণ, দান, সাদাকা, দাওয়া সংক্রান্ত কাজকর্ম ইত্যাদি। মুসলিমদের শিক্ষা দেওয়াও দাওয়াতি কাজ হিসেবে গণ্য হতে পারে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015